প্রিয় দর্শক বন্ধুরা, দিন শেষে আপার প্রাইমারি থেকে উঠে আসছে কাউন্সেলিংকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ দারুণ ভালো খবর। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি। অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ দেখে নেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকে 22 তারিখ বুধবার, 22শে নভেম্বর। আজকে একই সাথে দুটি ঘটনা ঘটছে। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরিপ্রার্থীবৃন্দ তারা ইন্টারভিউয়ের দাবিতে এবং সিট আপডেট করে নিয়োগের দাবিতে আন্দোলন অবস্থান চালাচ্ছেন। প্রায় 72 ঘন্টা কিন্তু এই কর্মসূচি চলবে। অন্যদিকে আপার প্রাইমারির ক্ষেত্রে এমপ্যানেল যে সমস্ত তালিকাভুক্ত প্রার্থীরা রয়েছেন, যারা ইন্টারভিউ দিয়েছেন যোগ্য বঞ্চিত, তাদের কাউন্সেলিং সমানতালে চলছে। আজকে মূলত যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে বায়োসায়েন্স আপার এবং পিওর সায়েন্স আপার বেঙ্গলি মিডিয়ামের কাউন্সেলিং থেকে অত্যন্ত দারুণ ভালো খবর বেরিয়ে আসছে। কাউন্সেলিংয়ে আজকেও কিন্তু শূন্যপদের সংখ্যা বেড়েই চলল, যা পরবর্তী অপেক্ষমান প্রার্থীদের জন্য একটি সুখবর বয়ে আনার ইঙ্গিত দিচ্ছে। এক্ষেত্রে বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ খবরটি বেরিয়ে আসছে আজকের জন্য, যে বায়োসায়েন্স আপারে বেঙ্গলি মিডিয়ামে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বেশ কিছু স্কুল ব্লকড হয়েছে। সেক্ষেত্রে 700 জন প্রার্থীকে ডাকা হয়েছিল, যাদের মধ্যে অনুপস্থিতির সংখ্যা 101 জন। পরের দিন যারা কাউন্সেলিংয়ে আসবেন তারা উক্ত লিস্ট দেখে ব্লকড স্কুলগুলিকে বাদ রেখেই আসবেন, তবে আর কোনো সংশয় থাকবে না। এটি বায়োসায়েন্স বেঙ্গলি মিডিয়াম আপারের ক্ষেত্রে। অন্যদিকে পিওর সায়েন্স বেঙ্গলি মিডিয়াম আপারের ক্ষেত্রে ব্লকড হয়েছে বেশ কিছু স্কুল। সেই দিক থেকে দেখা যাচ্ছে যে এখানেও 700 জন প্রার্থীকে ডাকা হয়েছিল, অ্যাবসেন্টের সংখ্যা অর্থাৎ অনুপস্থিতি 87 জন। পরবর্তী ক্ষেত্রে যারা কাউন্সেলিংয়ে আসবেন তারা অবশ্যই ভ্যাকেন্সি কোড দেখে স্কুলগুলিকে বাদ রেখে আসবেন এবং এরকমই প্রস্তুতি নিয়ে আসবেন, তবে কিন্তু আর কোনো সংশয়ের জায়গা থাকবে না। আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পারলেন। অনুপস্থিতির হার কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। আজকেও কিন্তু সেটা স্বাভাবিক তালে চলল। তাহলে পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে সুখবরের বার্তা বহন করে আনার যে ইঙ্গিত, সেটি কিন্তু একটু একটু করে স্পষ্ট হচ্ছে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু চলছে এবং ইতিমধ্যে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে একটি মামলা দাখিল হয়েছে, সেরকমও খবর কিন্তু বেরিয়ে আসছে। তবে অনুপস্থিতির হার বাড়তে থাকলে ভাগ্য খুলতে পারে অপেক্ষমান তালিকায় থাকা চাকরি প্রার্থীদের, এমনটাই কিন্তু ইঙ্গিত করছে। আপার প্রাইমারির ক্ষেত্রে 14,339 শূন্য পদে মেধা তালিকায় নাম রয়েছে 13,334 জনের। তার মধ্যে 9,000 প্রার্থীর কাউন্সেলিং শুরু হয়েছে এবং অপেক্ষমান প্রার্থী রয়েছেন প্রায় 4,000-এর মতো। দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।